কিভাবে ঠিক এরকম একটি ছবি আপনি বানাতে পারেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে সেটি দেখানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনি নিজে নিজেই কাজটি করতে পারবেন। চলুন তাহলে শুরু করি। এই কাজটি করার জন্য আমাদেরকে দুটি অ্যাপসের সাহায্য নিতে হবে, একটি হলো remove.bg এবং পিক্সআর্ট। এই দুটি অ্যাপসের লিঙ্ক এবং এই ভিডিও তৈরি করার জন্য যে সকল উপাদানের দরকার হয়েছে সবগুলোর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আপনি সেখান থেকে এগুলো অ্যাট ফার্স্ট ডাউনলোড করে নেবেন। কেমন? এখন এই কাজটি করার জন্য তো আমাদের একটি ছবি লাগবে, তাই না? যে ছবিটি আপনার ফোনে আছে ওই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব প্রথমে। এই জন্য আমরা কি করব, remove.bg এই অ্যাপসে যাব, এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর লক্ষ্য করুন আপলোড ইমেজ, এর উপর আপনি ক্লিক করুন। এবার যেখানে আপনার ছবি আছে সেখানে আপনি যাবেন। দেখুন আমি ফাইল ম্যানেজারে গেলাম, ওই ছবিটি সিলেক্ট করছি। সিলেক্ট করা হয়ে গেলে নিচে লক্ষ্য করুন ওকে, এর উপর আপনি ক্লিক করুন। লক্ষ্য করুন আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন যদি এই ছবিটি আপনি ডাউনলোড করতে চান তাহলে লক্ষ্য করুন ডাউনলোডে ক্লিক করলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। বাট দেখুন এই ছবির ডান সাইডে একটি অংশ থেকে গেছে, তাই না? এই অংশটুকুকে আমাদেরকে রিমুভ করতে হবে। এই জন্য কী করবেন, লক্ষ্য করুন এখানে এডিট বলে একটি বাটন আছে, এর উপর আপনি ক্লিক করুন। লক্ষ্য করুন ইরেজ লেখা আছে, এর উপর আপনি ক্লিক করুন। এবার এই অংশটুকুকে আপনি মুছে দিন। ওপরে লক্ষ্য করুন ডাউনলোড বাটন, এর উপর আপনি ক্লিক করুন। এখানে লক্ষ্য করুন ডাউনলোড ইমেজ, এর উপর আপনি ক্লিক করুন। আমাদের ছবিটি অলরেডি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবার নিচে লক্ষ্য করুন ক্যান্সেলে আপনি ক্লিক করুন। এবার এখান থেকে আপনি বের হয়ে যান। আমাদের এই অ্যাপসের কাজ কমপ্লিট। এখন আমরা কি করব, পিক্সআর্টের মধ্যে যাব। দেখুন এই যে পিক্সআর্ট, এই পিক্সআর্টে আমি ক্লিক করলাম। নিচে লক্ষ্য করুন প্লাস আইকন, এর উপর আপনি ক্লিক করুন। ক্লিক করার পর ওপরে লক্ষ্য করুন অল ফটোজ, এর উপর আপনি ক্লিক করুন। এবার যেখানে আপনার বাংলাদেশের পতাকা আছে সেটি আপনি সিলেক্ট করবেন। আমরা এক্ষুনি যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম ওই ছবিটি এখানে নিয়ে আসব। এই জন্য নিচে লক্ষ্য করুন, দেখুন এখানে অ্যাড ফটো লেখা আছে, এর উপরে আপনি ক্লিক করুন। এখন ওই ছবিটি আপনি সিলেক্ট করুন, উপরে অ্যাডে আপনি ক্লিক করুন। দেখুন ছবিটি চলে আসলো। এবার আপনার ইচ্ছে মতো এই ছবিটি একটি জায়গায় বসিয়ে দিন। বসানো কমপ্লিট। উপরে দেখুন টিকমার্কে আমি ক্লিক করলাম। এখন আমাদের মুখে মাস্ক লাগাবো, এই জন্য আমরা আবারও নিচে লক্ষ্য করুন অ্যাড ফটোতে যাব। এবার আমাদের বাংলাদেশের যে মাস্ক আছে ওই মাস্কটি আমরা নিয়ে আসব। এবার সুন্দর করে আমাদের ফেসের সাথে মিলিয়ে বসিয়ে দেব। যদি মনে হয় কোনো অংশ বেড়ে আছে তাহলে সেই অংশটুকুকে আপনি কেটে দিতে পারবেন। এর জন্য উপরে লক্ষ্য করুন ইরেজ, এই ইরেজারের ওপর আপনি ক্লিক করুন। ক্লিক করার পর এই ছবির ওপর 2 আঙুল বসিয়ে বড় করে নেন। এবার বাড়ানো অংশ যেটুকু আছে সেটুকু আপনি কেটে দিবেন। কেটে দেওয়ার পর ওপরে লক্ষ্য করুন টিকমার্ক, এর ওপর আপনি ক্লিক করুন। এবার এখানে আরও কিছু অংশ যুক্ত করব। লক্ষ্য করুন আমরা অ্যাড ফটোতে গেলাম। অ্যাড ফটোতে যাওয়ার পর দেখুন লেখা আছে এখানে গর্জে উঠো, এর উপরে ক্লিক করুন, দিয়ে অ্যাড করে নিন। এবার এই অংশটুকু আপনি যেখানে ইচ্ছে বসিয়ে দিন, এখানে অথবা আমি উপরে বসাই, এখানে বসিয়ে দিলাম। কেমন? এবার আপনি যদি আপনার চুলের স্টাইল পরিবর্তন করতে চান তাহলে আপনি আবারও অ্যাড ফটোতে যাবেন। ওখানে লক্ষ্য করবেন একটি চুলের স্টাইলের একটি ছবি দেওয়া আছে, সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার ফেসের সাথে মানানসই করে সুন্দর করে বসিয়ে নেবেন। বসানো হয়ে গেলে উপরে টিকমার্কে ক্লিক করুন। আমাদের ছবিটি মোটামুটি কমপ্লিট। আপনি যদি এই ছবির ওপর কোনো ইফেক্ট দিতে চান তাহলে নিচে লক্ষ্য করুন ইফেক্টস লেখা আছে, এর উপর আপনি ক্লিক করবেন। এবার এখানে অনেকগুলো ইফেক্ট চলে আসবে, একটা একটা করে ক্লিক করে দেখবেন কোন ইফেক্টটি আপনার জন্য পছন্দসই হচ্ছে। যেটি আপনার পছন্দ হবে সেটি রেখে দিয়ে ওপরে টিক মার্কে ক্লিক করুন। এখন আমরা এই ছবির উপর একটা বর্ডার দেব যেন দেখতে সুন্দর হয়। তাহলে ডান দিকে লক্ষ্য করুন এই যে বর্ডার উপরে ক্লিক করুন। আপনি আউটার এটি 0 করে দেন এবং ইনার এটিকে 1-এ নিয়ে আসুন এবং রেডিয়াস এটিকেও আপনি 1 করে দিবেন। ওপরে লক্ষ্য করুন টিকমার্কে আপনি ক্লিক করুন। তাহলে আপনার ছবিটি আরও সুন্দর হয়ে গেল। আমাদের সব কিছু করা কমপ্লিট। এখন আমরা এটা ডাউনলোড করব। ওপরে দেখুন তীরচিহ্ন, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন গ্যালারিতে ক্লিক করুন, ডানে ক্লিক করুন।
আমাদের ছবিটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লার্ন ওয়ান টেক চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।